আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। সকালবেলা অনেক ঠান্ডা পড়েছে। তো সকালে উঠেছি, আমি উঠে ভাবছি যাই মুরগির ঘরে গিয়ে একটু দেখে আসি। মুরগিগুলো তো আগের দিন তা দিয়ে দিলাম, তো দেখি বাচ্চাগুলো বের হবে কি না, ডিমগুলো একটু চেক করে আসি। তো আমি না চেক করতে এসে একদম অবাক হয়ে গেছি, জানেন তো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখুন, আমি কিন্তু 3টে মুরগি তা দিয়ে দিয়েছি। তো একটাতে দিয়েছি সিনেল হাঁসের ডিম, একটাতে মুরগির ডিম, আর একটাতে দিয়েছি পাতি হাঁসের ডিম। তো এই যে মুরগির ডিমগুলো না, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে বের হয়। 18 থেকে 20 দিনের ভিতরে কিন্তু এগুলো বের হয়ে যায়, বাচ্চা ফুটে। তো আমি না দিনটা ঠিক করে রেখেছিলাম না, তো আমি আর বুঝতে পারিনি যে কখন যে 20 দিন হয়ে গেল আর কখন যে বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেল। তো আমি সকালবেলা যখন এসেছি তখন দেখি মুরগির বাচ্চাগুলো বের হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে মুরগির বাচ্চাগুলো দেখে। দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো, কেবলমাত্র 4টে বাচ্চা বের হয়েছে। তো এখনও অনেকগুলো ডিম আছে, ওগুলোও বের হবে আস্তে আস্তে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর বাচ্চা। তো এখন অনেকটা মানে সকালবেলা না এই মুরগির ঘরে বাচ্চাগুলো দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এখন যাব রান্না করতে, আর একটু পরে মুরগির বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে রোদ্রে দিয়ে দেব। আর ওর মার কাছে যদি থাকে না, তাহলে কি হবে, ওর মা আর তা দিবে না, আর অন্য বাচ্চাগুলো ফুটবে না। তো একটু পরে ওদেরকে আমি বের করে নিয়ে যাব। তো এখন আমি চলে যাব রান্না করতে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না বাড়া করে। তো বাচ্চাগুলো থাকুক, তো এবার আমি চলুন বন্ধুরা যাই রান্না করি। যাওয়া যাক। এখন বাজে সকাল 8:30, আমি এখনো রান্না করছি। তো আমি কিন্তু চলে এসেছি রান্না বাড়া করে, খেয়ে দিয়ে চলে এসেছি এখন বস্তা সেলাই করতে। দেখুন, আমি কিন্তু এখন বস্তাগুলো সেলাই করছি, কারণ আমাদের তো এখন ধান উঠছে। তো ধানগুলো তো আজকে মাড়াই করা হবে। তো আমাদের বাড়িতে না গাড়িটা আসতে পারে না। তো গাড়ি তো যেহেতু আসতে পারে না, সেহেতু ধানগুলো আমাদের ওই বাড়ি তুলতে হবে। যে আমাদের একটা পুরনো বাড়ি আছে, দিদিমা যেখানে থাকে আপনারা তো দেখেছিলেন। তো ওখানে আমাদের ধানগুলো তোলা হচ্ছে। তো ওখান থেকে না ধানগুলো এই বস্তা করে করে আমাদের বাড়িতে আনতে হবে। তো এই কারণে বস্তাগুলো তো অনেক মানে ছেঁড়া আছে, ইঁদুরে কেটে দিয়েছে। আর অনেক দিনই পুরনো বস্তা, নতুন বস্তা তো কেনা হয়নি, এই কারণে। তো আমি না বস্তাগুলো এখন সেলাই করে নিয়েছি, আর সবগুলো সেলাই করে পারিনি। এর ভিতরে আপনাদের দাদাভাই চলে এসেছে, এসে বলছে গাড়ি চলে এসেছে, তো বস্তাগুলো নিয়ে চলে এসো। তো আমি কিন্তু এখন বস্তাগুলো সব নিয়ে নিয়েছি, আর আমি চলে যাচ্ছি এখন ওই বাড়িতে। গাড়ি চলে এসেছে, এখন ধান মাড়াই করা হবে। তো বন্ধুরা চলুন ওই বাড়িতে দেখি কি গাড়ি আসলো আমাদের ধানগুলো মাড়াই করতে। আমি কিন্তু চলে এসেছি আমাদের এই বাড়িতে, আমাদের সেই পুরনো বাড়ি। আগের দিন যখন আপনারা দেখেছিলেন তখন কিন্তু এই ট্যাঙ্কির এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু ছিল না। এটা এটা পরবর্তীতে করা হয়েছে, আমাদের বাড়িতেও করেছে আর দিদিমাদের বাড়িতেও করেছে। তো দিদিমা দেখুন এখন কিন্তু শুয়ে আছে, আর দিদিমা কিন্তু এখন মোটামুটি সুস্থই আছে। আর এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে, আগের মতো অতটাও নেই। তো ওই দেখুন গাড়িটাও চলে এসেছে, গাড়িটা এসে এখানে বসে আছে, কারণ কোনো লোক নেই। আপনাদের দাদাভাইরা আবার ধান আনতে গেছে, তো এই কারণে গাড়ি এসে বসে আছে। তো আমি চলে এসেছি বস্তাগুলো নিয়ে। তো বস্তাগুলো এখানে রেখে দিয়েছি। আর এই যে গাড়িটা দেখছেন না, এই গাড়িটাকে বলে ফুক্কো গাড়ি। তো এটাতে ধান মলতে গেলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আর ধানগুলো না ফের আবারও কিন্তু উড়ানো লাগে না। আর ওদিকে দেখুন আপনাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই ওরা কিন্তু ধান নিয়ে চলে এসেছে। এ দেখুন ধানগুলো সব চলে এসেছে, তো এগুলো এখন মাড়াই করা হবে। তো এখন তো অনেকটা সহজ হয়ে গেছে। আগে না এক সময় ওই যে পাওয়ার টিলার ছিল না, ওগুলো দিয়ে ধান বলতে হতো আর অনেক কষ্ট হতো। আর এখন তো আর অতটাও কষ্ট হয় না, জানেন তো। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে কুটোগুলো দেখছেন, এই খড়গুলো কিন্তু মানে এই যে প্রত্যেক দিন যে ধান আনছে আর সাথে সাথেই কিন্তু মোলা হয়ে যাচ্ছে। তো গতকালও ধান এনেছিল, তো সেগুলোর কুটো হলো এই। আর যে ধানগুলো হয়েছিল তো সেগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, মানে বাড়িতে বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখানে মাড়াই করে করে। তো দেখুন গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে আর সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছে এখন। তো আপনাদের দাদাভাই ধানটা দিয়ে দিচ্ছে আর ধানটা দেখুন মাড়াই করছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু এখন ওখান থেকে ধানগুলো বের করছে আর আমি কিন্তু বস্তা ধরছি, ওই বস্তার ভিতরে ধানগুলো দেওয়া হবে। তো এখন বন্ধুরা দেখুন কাজগুলো কত সহজ হয়ে গেছে। সাথে সাথেই কিন্তু বস্তা ভরে রেডি করা যাচ্ছে। আগে কি হতো, আগে না এই ধানগুলো প্রথমে মাড়াই করতে হতো, তারপর আবার সে ধানগুলো গুঁড়াতে হতো, অনেক কষ্ট হতো আর অনেক লোকও লাগতো। এখন তো লোক অনেক লাগে না, দেখুন আমরা মাত্র কয়েকজনে কাজটা করে ফেলছি। ধানগুলো আলাদাভাবে পড়ছে, কুটোগুলো আলাদাভাবে পড়ছে। মানুষের জীবনযাত্রা কতটা সহজ করে দিয়েছে, সহজ হয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে দেখুন অনেকগুলো বস্তা ভরে নিয়েছি আর আমাদের এখন কিন্তু বস্তাগুলো সব ভরা হয়ে গেছে। আর এগুলো এখন আমরা বয়ে বয়ে বাড়িতে নিয়ে যাব আর এই গাড়িটা এখন চলে যাবে। ধান গাড়িটা চলে যাওয়ার পরে এই বস্তাগুলো সব বয়ে বয়ে আবার বাড়িতে নিয়ে যেতে হবে। তো গাড়িটা পরিষ্কার করে, গাড়িতে যে চারিপাশে ধান টান পড়ে না, ওগুলো সব পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা গাড়ি পরিষ্কার করে গাড়িটা তো চলে গেল। তো আমাদের না সব কিছু পরিষ্কার করে ধান টানগুলো নিয়ে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে বিকেল হয়ে গিয়েছিল। তো বিকেলবেলা বাড়িতে এসে তারপর স্নান করে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তারপর আর তো আমি ভিডিও করতে পারিনি আর ভাবলাম রাত্রে আর রান্নাবাড়ি করব না, তো গিয়ে শুয়ে আছি। তারপর অনেক রাত্রেবেলা আপনাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো দেখুন ঘিলু। তো এখন আর কি করা, ঘিলু নিয়ে এসেছে তো আমার তো যেতে হবে রান্না করতে। তো আমি চলে এসেছি রান্না করতে আর আমি কিন্তু এখন ঘিলুটা রান্না করছি, ভাজি করছি। তো ঘিলুটা ভাজি করতে করতে দেখি এখন তো পৌষ মাসের শেষ, তো বাচ্চারা সবাই চলে এসেছে সুব্রে গাইতে। আপনাদের ওখানে সুব্রে গায় কি না কমেন্ট করে জানাবেন। তো দেখুন বাচ্চারা এখন সুব্রে গাচ্ছে, কিন্তু বাস্তু পুজো দেবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।